আমি আপনাদের কথা একটা বলে যাচ্ছি, যদি কোনো অফিসার আপনাদের সাথে তুই তুকারি করে কথা বলে, তাকে ভদ্র ভাষায় বলবেন, স্যার আমি আপনাকে স্যার সম্বোধন করছি, আপনি আমাকে ভদ্র ভাষায় মানে সম্মান দিয়ে কথা বলুন। আর সে যদি মনে করে আমি বড় স্যার হয়ে গেছি, সাথে সাথে আপনিও বলবেন, হ্যাঁ তুই কি বলছিস বলতো, কি বললাম, কিছু হলে আমি বুঝে নেবো। আপনার আমার ট্যাক্সের টাকায় ওই সাহেবের মাইনে চলছে, এটা মাথায় রাখবেন। আপনার আমার ট্যাক্সের টাকায় ওই অফিসারের মাইনে চলছে, যে অফিসারটা আছে না, আপনার আমার ট্যাক্সের টাকাতে চলছে, এটা মাথায় রাখবেন। যাক, ফিরে আসি এই জায়গায়, টাইমও স্বল্প আছে, বেশি টাইম নাই, এনার্জি কারো লস হচ্ছে না তো ভাই। তো আপনি গিয়ে বললেন, সাহেব আমি করবো, অফ করবো, আপনার মুখের দিকে তাকিয়ে বলে, ধর বেটা ঠিক করে নামাজ পড়ো না, তুমি ঠিক করে মুসলমানই হতে পারো নি, ইসলামের মধ্যে নেই, তুমি কি অফ করবে? কেন প্র্যাকটিসিং ইসলাম বলেছে। কেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বাপের বয়সী লোক যদি বলে, আর সবাই নামাজ পড়লে কি কপালে দাগ হয় ভাই? কপালে দাগ নয়। তুমি নামাজ পড়েছো কি তোমার কপালে দাগ নাই? বাড়ি চলে যাও, তুমি ঘোড়ার ডিম। কি করবে এখন? কোথায় মামলা করবে? কোনো গাল রাখড়ার জায়গা রেখেছে? রাখেনি তো, তাহলে আপনি অফ করতে পারবেন না। ঘরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আমি ধরছি আপনাকে, কপালে ছিঁড়ে ছাড়ে গিয়ে আবার পরের সপ্তাহে গেছে। সবার কথা বাদ দিলে ইমাম সাহেব গেছেন। আমি আপনি একটু ফাঁকিবাজি করি, কিন্তু ফাঁকিবাজি করা উচিত না। যারা